ইসরায়েল ইরান যুদ্ধের আজকে 11 দিন। আমেরিকার হামলার পর ইসরায়েলের ওপর আক্রমণের তীব্রতা বাড়িয়েছে ইরান। ইসরায়েলের রাজধানী তেল আভিভ, হাইফা সহ ইসরায়েলের একাধিক শহরে বোমা বর্ষণ। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের নজর এড়িয়ে আঘাত হানার হুঁশিয়ারি। ক্ষিপ্ত আয়াতুল্লাহ খামেনি। সমস্ত রকম ইউরেনিয়াম সুরক্ষিত এমনটাই দাবি করে আমেরিকায় স্লিপার সেলকে সক্রিয় করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, ইসরায়েলের হামলায় ইরানে প্রায় 950 জনের মৃত্যু হয়েছে। কর্নেল পৃথ্বীরঞ্জন দাস আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায়। আমি প্রথমে কর্নেল দাস আপনার কাছে যেটা জানতে চাইবো, একটা হচ্ছে যে ইসরায়েল এবং ইরান একেবারে সমরাস্ত্রের লড়াই সেখানে চলছে, ক্ষেপণাস্ত্রের লড়াই সেখানে চলছিল। আমেরিকা যেখানে ঢুকে পড়লো, প্রবল শক্তিধর আমেরিকা ঢুকে পড়ার পর গোটা ডাইমেনশনটাই কিন্তু বদলে গিয়েছে। এই মুহূর্তে ভারতের অবস্থান, যেটা প্রাথমিকভাবে আমাদের সকলের কনসার্ন। ভারতের অবস্থান যে দুটো যুযুযুমান দেশ ইসরায়েল এবং ইরানের সাথে সমসম্পর্ক বজায় রাখা, এইটা ভারতের স্বার্থে খুবই দরকার এবং ভারতের কাছে একটি বড় চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত যে সম্পর্কের আমরা দেখতে পাচ্ছি, দু দেশের সাথে ভারত সম্পর্ক ভালো রেখেছে। যেটা গত দুদিন ধরে আমরা দেখছি, ইরান ওখানকার যারা আমাদের ভারতীয় ছাত্রছাত্রীরা আটকে পড়েছিল, তারা যাতে বেরিয়ে আসতে পারে একটা সেফ প্যাসেজ করে 1 ঘন্টার জন্য, ওরা কোনো রকম আকাশ সীমায় কোনো বিপদ হবে না বলে আশ্বস্ত করেছে এবং একই সঙ্গে ইসরায়েলও সেটা মেনে নিয়েছে। এইটা আমার মনে হয় দু দেশের সঙ্গে সুসম্পর্কের একটি লিটমাস টেস্ট। কিন্তু যুদ্ধ বড় জটিল ব্যাপার, কোন সময় কোন মোড় ঘুরবে সেইটা নিয়ে একটা সবসময় আমাদের কূটনৈতিকবিদদের যতটা অ্যালার্ট থাকতে হবে, রাজনৈতিক নেতৃত্ব সেই ব্যাপারে নিশ্চয়ই সজাগ থাকবে। আমেরিকার সাথে সম্পর্ক আমাদের যেরকম আছে সেরকমই থাকবে, তবে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছে যে রণাঙ্গন থেকে কোনো সিদ্ধান্ত হয় না, সেখানে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে আসতে হবে এবং আলোচনায় যদি বসতে হয়, যুদ্ধ কিছুক্ষণের জন্য হলে, কিছু দিনের জন্য হলেও বন্ধ করতে হবে। তো এখন দেখা যাক, আমাদের কাছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কয়েকটা। একটা হচ্ছে আমাদের ওইখানে যারা ভারতীয়রা আটকে আছে তাদের নিরাপদে ফিরিয়ে আনা। ইসরায়েলেও আমাদের প্রচুর ভারতীয় গেছে, ইদানিংকালে ইউপি এবং গুজরাট থেকে কয়েক হাজার শ্রমিককে ওরা রিক্রুট করে নিয়ে গেছিল। তারা যদি সেখানে নিরাপত্তাহীনতায় ভোগে, সেখান থেকে তাদের ফিরিয়ে আনা, ইরান থেকেও ফিরিয়ে আনা। দ্বিতীয় হচ্ছে যে আমরা যেই সম্পর্কটা রেখেছি সেই সম্পর্কটাকে বজায় রাখা এবং ইসরায়েল এবং ইরান দুজনের মধ্যে ওরা যদি চায় ভারতের মধ্যস্থতা, সেখানে ভারত একটা সদর্থক ভূমিকা পালন করতে পারবে। কারণ ভারতের অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক গুরুত্ব এবং সামরিক গুরুত্ব, দুদিক থেকেই এই দুটি দেশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম।